হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লু ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা ফ্লোরা কোম্পানির 63 অ্যাম্পিয়ারের 415 ভোল্টের যে চেঞ্জ ওভার, সেই চেঞ্জ ওভার কানেকশান করব এবং এর বিষয়ে আমরা চেঞ্জ ওভারের বিষয়ে সম্পূর্ণভাবে আমরা স্টেপ বাই স্টেপ জানব। বন্ধুরা, আপনারা যদি একবার দেখেন, আজকে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং কানেকশান করব, আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আর কোনো দিন সমস্যা হবে না বা কোনো দিন আপনার কানেকশান করতে কোনো রকম ভুল হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যেহেতু পার্ট বাই পার্ট আপনাদেরকে বলবো এবং কানেকশান করব। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফ্লোরা কোম্পানির চেঞ্জ ওভার। উপরে দেখতে পাচ্ছেন অন, মাঝখানে অফ, নিচেই অন। তো বন্ধুরা, এই অন অফ, এই যে আমাদের লিভারটি দেখতে পাচ্ছেন চেঞ্জ ওভারের, এই লিভারটি যদি আমরা মাঝখানে রাখি তাহলে আমাদের অফ হয়ে অফ স্থানে থাকবে, অফ অবস্থায় থাকবে, আমাদের কোনোটাই লাইন যাবে না, আমাদের যে লোড সেই লোডে লাইন যাবে না। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন, আমরা যদি চেঞ্জ ওভারের যে লিভারটা যদি আমরা উপরের দিকে তুলি তাহলে আমাদের উপরে একটা যে কানেক্টারগুলো আছে সেখানে কানেক্ট হবে, এবং আমরা যদি নিচেই দিই তাহলে আমাদের নিচের কানেক্টারগুলোই আমাদের কানেক্ট হবে। তো বন্ধুরা, আমরা যদি নিচেই দিই, আমরা যদি নিচেই ধরেন জেনারেটর যদি কানেকশান করি তাহলে আমাদের জেনারেটরে চলবে নিচেই দিলে, এবং উপরে যদি আমরা মেন লাইন দিই তাহলে আমাদের উপরে তুললে মেন লাইনে চলবে। তো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, দেখেন আমাদের উপর এবং নিচেই দুটো কানেক্টারের সঙ্গে দুটো আমাদের পাত্তি জোড়া আছে, দেখতে পেয়েছেন এই যে পাত্তি দুটো আছে। তো বন্ধুরা, এই যে পাত্তি দুটো এখান থেকে দেখেন উপর থেকে নিচেই একটা মাঝখানে যে পাত্তি দিয়ে উপর থেকে নিচেই দুটো টার্মিনালকে শর্ট করে রেখেছে। তো এই যে শর্ট করা আছে, এই যে দুটো পাত্তি দিয়ে শর্ট করা আছে, এখানে আমাদের কি কানেকশান দেব এবং আদার্স আমরা কি কানেকশান করব। তো চলুন আমরা কানেকশান করে নিই। আগে আমরা কানেকশান করে নেব এবং কানেকশান করে নেওয়ার পরে আমরা বিষয়টা সম্পূর্ণভাবে আমরা জানব। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করলে আপনি কোনো একটা অংশ যদি ছেড়ে যান তাহলে কোনো একটা সমস্যা ঘটে যেতে পারে বা একটা সমস্যা হয়ে যেতে পারে, যার কারণে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা দুটো তার নিয়ে নিয়েছি, একটা কালো এবং একটা লাল, রেড এবং ব্ল্যাক আমরা তার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা প্রথমে এক এক করে কানেকশান করব। তো কানেকশান করার পরে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কোথায় কোনটা আপনি দেবেন এবং কোথায় কোন তারটা যাবে এবং কোথায় আপনি লোড দেবেন এবং কোথায় আপনি মেন লাইন দেবেন, কোথায় জেনারেটর দেবেন, বিষয়টা আমরা বলবো। তো চলুন, প্রথমে আমরা যে নিচেই একটা কানেক্টর আছে যেটা আপনার পাত্তি ছাড়া মানে দুটো শর্ট করা আছে, সেটার পাশে যেটা আছে আমরা সেটাতে একটা লাল তার দিয়ে দিয়েছি, অর্থাৎ লাল যেহেতু আমরা ফেজ করব এবং সর্বদা আমরা জানি আমাদের রাইট সাইডে ফেজ আমরা ইউজ করি। তো আমরা রাইট সাইডে ফেজ দিয়ে দিলাম এবং লেফট সাইডে, ডান সাইডে আমরা ফেজ দিয়ে এবং লেফট সাইডে আমরা কি করছি, আপনার নিউট্রালটা ব্ল্যাক ওয়্যারটা আমরা কানেক্ট করে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের বোঝার জন্য আমি কালার কোডটা মেনশন করছি, লাল আর কালো। তো ফের আমি আরও দুটো লাল আর কালো তার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এ দুটো আমরা উপরে কানেক্ট করব। তো চলুন ছিলে নিই। আমরা কভার কেটে নিলাম, ইনসুলেন্টটা সরিয়ে নিয়ে এবার আমরা এ দুটোকেও আমরা উপরে কানেক্ট করব। তো যেহেতু আমরা নিচেই যেভাবে কানেক্ট করেছি, আমরা নিচেই যেভাবে আমরা ফেজ দিয়েছি যে সোদা, আমরা উপরেও সেমভাবে আমরা লাল মানে আমরা ফেজ করব। যেটা আমাদের ধরেন আমরা যদি এটা কারেন্ট বা জেনারেটর লাইন হয় যেটাই হবে, আমরা সেখানে ফেজ দিয়ে দেবো। যেহেতু যেভাবে নিচেই কানেকশান করেছি আমরা উপরেও সেমভাবে আমরা কানেকশান করব। তো উপরেও আমরা কানেকশান করে দিলাম
লাল এবং কালো দুটো তার দেখতেই পাচ্ছেন। তো বোঝার জন্য আমরা কি করব, তার দুটোই গিট দিয়ে দেবো একটা, আপনারা যাতে বুঝতে পারেন। আমরা দেখতেই পাচ্ছেন মাঝখানটা কিন্তু আমরা ছেড়ে রেখেছি, দেখেন মাঝখানে আমরা কোনো তার কানেক্ট করিনি। তো আমরা নিচেই দুটো তার কানেক্ট করেছি, উপরেই দুটো তার কানেক্ট করেছি। আমরা তার দিয়ে দেওয়ার পরে এবার আমরা কি করব, আরও দুটো তার নেব, একটা ব্লু এবং একটা ব্ল্যাক। আমরা তার দুটো ছিলে নিচ্ছি। ইনসুলেনটা কেটে নিয়ে আমরা ওভারের কভারটা, তারের কভারটা কেটে নিয়ে আমরা কি করব, হালকা করে একটু পেঁচিয়ে নেব। যেহেতু যদি পেঁচিয়ে না নিই তাহলে আমাদের টাইট দিতে অসুবিধা হবে এবং আমাদের যে আপনার কানেক্টরগুলো আছে তার ভিতরে ঢোকাতে অসুবিধা হবে। তো সেই জন্য আমরা একটু ভালো করে ছাড়িয়ে নিলাম। তো চলুন আমরা উপরে দিয়ে নিই। উপরে যে দুটো আমাদের কানেক্ট করা আছে, এটা যদি আমি নিচেও দিই, যেহেতু নিচে কানেক্ট করা আছে, নিচের সঙ্গে উপরের সঙ্গে একটা মাঝখানে পাত্তি দিয়ে কানেক্ট করা আছে, তো এটা আমি চাইলে নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি। তো আমি উপরে দিয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের বোঝার জন্য, বুঝতে সুবিধা হবে এবং ভিডিওটি দেখতে আপনাদের সুবিধা হবে। যেহেতু আমি পিছনের দিকে আছি, সামনের দিকে যেহেতু আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, তো আমি টাইট দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই দুটো আমরা গিট মেনে নেব এবং বাকিগুলো আমরা গিট দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের বোঝার জন্য আমি কি করেছি, দেখতে পাচ্ছেন একটা হোল্ডার নিয়ে নিয়েছি। হোল্ডারটা কি করব, আমরা উপরে যে কানেক্ট করেছিলাম, যেটা পাত্তি দিয়ে জোড়া ছিল, ঠিক আছে, আমরা সেটাই কি করলাম, আপনার খুলে ফেলছি। খুলে ফেলে আমরা কি করব, এখানে একটা হোল্ডারের সঙ্গে হোল্ডারের যে তার, আমরা সেটা কানেক্ট করব। দেখতেই পাচ্ছেন আমরা কানেক্ট করে দিচ্ছি, হোল্ডার লাগানো আছে। যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হবে আর আপনাদের বোঝানোর জন্যই আমার ভিডিওটি করা, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন তার জন্যই আমার এই ভিডিওটি করা। তো আমরা এখানে একটা বাল্ব লাগিয়ে নেব। সাইডে রেখে দিলাম। আমরা একটা বাল্ব লাগিয়ে নেব এবারে। আর আমাদের নিচের যে তার দুটো আছে, আমরা সেগুলো কি করব, দুটো মানে ছিলে নেব। ছিলে নেওয়ার পরে আমরা গেট দিয়ে, যাতে বুঝতে সুবিধা হয়। বন্ধুরা, আমরা লাইট লাগিয়ে নিয়েছি এবং উপরের যে তার দুটো আছে আমাদের, আমরা সেই তার দুটো ছিলে নেব। আমরা তার দুটো ছিলে নিলাম এবং হালকা একটু পেঁচিয়ে আমরা কি করব, এটাকে ফোল্ড করে দেবো, ভাঁজ দিয়ে দেবো। দেওয়ার পরে বন্ধুরা, আমরা কি করব, দুটোকে একটা গিট মেরে নেব যাতে বুঝতে সুবিধা হয়, এবং নিচের দুটোকেও আমরা সমান করে ভাঁজ করে একটু পেঁচিয়ে নিয়ে ভাঁজ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এটাকেও একটা গিট দিয়ে দেবো। যেহেতু আমাদের তার যেহেতু লাল কালো এবং উপরেও আমরা লাল কালো দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তার না জড়িয়ে যায়, যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে, তার জন্য কি করলাম, গিটটা দিয়ে নিলাম। যেহেতু দুটো দুটো তার আলাদা আলাদা থাকবে। তো আমরা একটা পাওয়ার বোর্ড নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাওয়ার বোর্ডটা রাখলাম। এবারে আমরা কি করব, ডাইরেক্ট লাইন দেব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখছেন, কোনো কাটছিট না করে সম্পূর্ণই আপনি যেটা দেখছেন সেটা আপনি পুরোপুরি রিয়েল দেখছেন, সত্য ভিডিও। আপনি কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডের ফেজ এসছে, লাইন এসছে, দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার বোর্ডে লাইন আছে। তো আমরা এবারে কি করব, আমাদের যে পাওয়ার বোর্ডে আমরা এক এক করে কানেকশান দিয়ে দেবো। তো আমরা নিচের থেকে যে লাল এবং কালো তার দুটো কানেক্ট করেছিলাম, সে দুটো আমরা এক সাইডে দিয়েছি, একটা সকেটে দিয়েছি, এবং ওপর থেকে আমরা একটা সকেটে দিয়েছি। দেওয়ার পরে আমরা সুইচ অন করলাম, দুটো সুইচই অন করে দিয়েছি। আমাদের লাইন এসছে, আমি আপনাদেরকে দেখাই, একটা সুইচ অফ করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন উপর থেকে যেটা কানেক্ট করেছে আমাদের উপরে আছে, সেটাতে আমাদের ফেজ, আমাদের টেস্টার জ্বলছে।
এবং নিচেটাও আপনাদেরকে আমি দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি তার দুটো একটু সরিয়ে দিই আপনাদের বোঝার জন্য। দেখেন উপরে আমাদের ফেজ আছে, দেখতেই পাচ্ছেন। নিচেই দেখেন আমাদের কোনো কারেন্ট নেই। আমি সুইচ অন করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট চলে এসছে, এখানে আমাদের ফেজ চলে এসছে। তো বন্ধুরা এবারে আমাদের যে লিভার আছে, চেঞ্জ ওভারের যে লিভার, আমরা লিভারটা যদি উপরের দিকে তুলি তাহলে আমাদের দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে না। আমরা যদি উপরের দিকে তুলি তাহলে আমাদের লাইট জ্বলবে। আমি যদি নিচের দিকে নামাই তাও আমাদের লাইট জ্বলবে। দেখেন আমি নিচের দিকে নামালাম, আমাদের লাইটটি জ্বলছে। দেখতেই পাচ্ছেন আমাদের যে লাইট, সেই লাইটটি আমাদের চলছে। যেহেতু উপর থেকে আমাদের নিচে কানেক্ট করা আছে, আমরা উপরে কানেক্ট করেছি, লাইটের তারটা উপরে কানেক্ট করেছি, কিন্তু আমাদের নিচেই বাতি দিয়ে কানেক্ট করা আছে। তো আমরা সুইচ অন করলাম, দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গে লাইটটা অফ হয়ে গেল। দেখেন উপরে আমাদের কারেন্ট আছে কিন্তু। এবার আমরা কি করব, লেভারটি উপরে নিয়ে যাব। মাঝখানে নিলাম, অফ হলো, তারপরে উপরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাইটটি জ্বলে উঠলো। তো বন্ধুরা আমাদের যে মাঝখানে যে পাত্তিটা আছে, পাত্তি দিয়ে জোড়া আছে যে টার্মিনালটা, যে কানেক্টরগুলো, সেটাই হচ্ছে আমাদের লোড। আমরা এখানে বাড়ির যে বাসাবাড়ির যে লোড বা আমরা যে স্থানে লাগাবো সেই স্থানের যে লোডটি আমরা সেটা কি করব, সর্বদা যে পাত্তি দিয়ে কানেক্ট করা যে টার্মিনাল দুটো আছে আমরা সেই টার্মিনালে দেবো। চাই আমরা উপরেও দিতে পারি, চাই আমরা নিচেও দিতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। জয় হিন্দ, বাই।